টিটো, শিশুটি এখন কোথায় আছে এবং কেমন আছে? তানিয়া, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ডাক্তার জাহেদ মেমোরিয়াল শিশু হসপিটালের সামনে। আপনি যেমনটি বলছিলেন, গতকাল বুধবার রাত 11টা থেকে 11:30টার মধ্যে শহরেরই কমলাপুর এলাকার এক গৃহবধূ নাজনীন আক্তার, তাকে তার শ্বশুর নিয়ে আসেন। তিনি সন্তান সম্ভবা ছিলেন এবং প্রচন্ড অসুস্থ অবস্থায় তাকে এই হসপিটালে নিয়ে আসেন। এ সময় ওটিতে কাজ করছিলেন ডাক্তার রিজিয়া বেগম। এ সময় তাকে বারবার করে ওই রোগীর সেবা দেওয়ার জন্য বলা হলেও তিনি প্রথম দিকে ওই রোগীকে কোনো ধরনের সেবা দিতে চাননি। পরবর্তীতে অবশ্য তিনি যখন ওই রোগীকে সেবা দানের উদ্দেশ্যে তার কাছে যাচ্ছিলেন, ঠিক এই মুহূর্তে ওই রোগী খুব স্বাভাবিকভাবে একটি কন্যা সন্তানের জন্ম দেন। এ সময় ডাক্তার ওই কন্যা সন্তানটিকে মৃত বলে ঘোষণা করেন এবং তাকে তার স্বজনদের কাছে বুঝিয়ে দেন। পরে তার স্বজনরা রাত্রে 3টার দিকে শহরের আলিপুর কবরস্থানে ওই বাচ্চাকে, নবজাতককে দাফন করার জন্য নিয়ে গেলে সেখানে কর্তব্যরত মাওলানা সাহেব, তিনি অবশ্য রাতে দাফন করা হয় না জানিয়ে সকালবেলা তাদেরকে আসতে বলেন। পরে স্বজনরা ওই বাচ্চাটিকে অন্য একটি কবরের পাশে, কবরস্থানের মাঝেই রেখে চলে যান এবং সকাল 6:30টার দিকে তারা যখন ওই বাচ্চাকে পুনরায় দাফন করতে আসেন, তখন বাচ্চাটির মাথা কোন দিকে রয়েছে এটি নির্ণয় করার জন্য যে কার্টুনটিতে তাকে মোড়ানো ছিল সেই কার্টুনটি খোলা হয় এবং খোলার সাথে সাথে শিশুটি কেঁদে ওঠেন এবং হাত পা ছুটতে থাকেন। পরবর্তীতে তাকে উদ্ধার করে আবার ওই হাসপাতালে নিয়ে আসা হয় এবং তাকে এখন এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমি কিছুক্ষণ আগেও খবর নিয়েছি, শিশুটি এখন ভালো আছে। তানিয়া, টিটো, আরেকটা বিষয় জানতে চাই যে হাসপাতালে ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেছিলেন, এ বিষয়ে এই মুহূর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা? হ্যাঁ, আমি কথা বলেছি কর্তব্যরত ওই ডক্টরের সাথে। তিনি বলেছেন যে শিশুটি 5 মাস 11 দিনে ডেলিভারি হয়েছে, যে কারণে এই বয়সের বাচ্চা বেঁচে থাকা কঠিন এবং তার নার্ভ পাওয়া যাচ্ছিল না এবং কোনো ধরনের রেসপন্স করছিল না বলেই তারা মৃত ভেবে তাকে স্বজনদের কাছে হস্তান্তর করেন। আর আমি কথা বলেছিলাম এই হাসপাতালের পরিচালনা পর্ষদের সদস্য শওকত আলী জাহিদের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে এটি আসলে একটি অলৌকিক ঘটনা। যদিও এই হাসপাতালের যুগ্ম সম্পাদক সালাউদ্দিন ফরিদ, তিনি বলেছেন যে আমরা এই বিষয়টি নিয়ে মিটিং সভা ডেকেছি এবং এই সভার পরে বিষয়টি তদন্ত করে দেখা হবে। যদি হাসপাতালের কোনো স্টাফ এক্ষেত্রে কর্তব্য অবহেলা করে থাকেন তবে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তানিয়া, অসংখ্য ধন্যবাদ টিটো আপনাকে। আপনি নিশ্চয়ই আরো খবর নিয়ে যুক্ত হবেন পরবর্তীতে আমাদের সাথে। দর্শক, আমাদের সহকর্মী এতক্ষণ যুক্ত ছিলেন ফরিদপুর থেকে মনিরুল ইসলাম টিটো, বলছিলেন ফরিদপুরে হাসপাতালের মৃত ঘোষণার পর ডাক্তারদের 6 ঘন্টা পর দাফনের সময় নবজাতক শিশু কেঁদে উঠেছে। রাজধানীর